আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা কথা বলবো সেই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে যা অনেকেই রমজান মাস চলে যাওয়ার সাথে সাথে ভুলে যান। রমজান চলে গেলেও আল্লাহর ইবাদত থেমে যায় না। তাই রমজান পরবর্তী মাসেও কিভাবে আমল চালিয়ে যেতে পারি, চলুন জেনে নেই এমন 4টি বিষয়। নাম্বার 1, রমজানের আমল ধরে রাখা। রমজানের পর আমাদের মন কিছুটা ঢিলে পড়ে যায়, কিন্তু আল্লাহ বলেন, তোমরা আল্লাহর ইবাদত করো মৃত্যুর আগ পর্যন্ত। সূরা হিজর 99 নম্বর আয়াত। রমজান হলো আমাদের জীবনে একটি প্রশিক্ষণের মাস, যেখান থেকে আমরা নেক আমলের অভ্যাস করে তুলি। তাই নামাজ কায়েম রাখুন। যেভাবে রমজানে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়েছেন, চেষ্টা করুন তা ধরে রাখতে। কোরআন তেলাওয়াত চালিয়ে যান। প্রতিদিন 10 মিনিট হলেও কোরআন পড়ুন। জিকির ও দোয়ার সেই অভ্যাসটিকে জারি রাখুন যা রমজানে আপনার ছিল। নাম্বার 2, শাওয়াল মাসের রোজা। রমজান পরবর্তী মাস শাওয়াল মাস। এই মাসে একটি বিশেষ আমল রয়েছে, শাওয়ালের 6টি রোজা। হাদিসে এসেছে, যে ব্যক্তি রমজানের রোজা রাখে এরপর শাওয়ালের 6টি রোজা রাখে, সে যেন পুরো বছর রোজা রাখলো। সহিহ মুসলিম শরীফ। একসাথে 6টি রোজাও রাখতে পারেন, অথবা আলাদা আলাদাও রাখা যাবে। এর সওয়াব অনেক বেশি এবং এটা রমজানের ধারাবাহিকতা বজায় রাখে। নাম্বার 3, নিয়মিত নফল আমল। রমজান আমাদের যেভাবে নফল ইবাদতের সাথে পরিচিত করিয়েছে, সেগুলো চালিয়ে যাওয়া দরকার। যেমন সোম ও বৃহস্পতিবার রোজা রাখা, তাহাজ্জুদ নামাজ, ইস্তিগফার ও দোয়া, সাদকা ও খয়রাত দেওয়া। এগুলো আমাদের ঈমান জীবিত রাখে এবং আল্লাহর নৈকট্য এনে দেয়। নাম্বার 4, আত্মবিশ্লেষণ ও নতুন লক্ষ্য নির্ধারণ। রমজানের পর সময় হয় আত্মবিশ্লেষণের। আমি রমজানে কি শিখলাম, কি বদলেছি, এই পরিবর্তন কতদিন স্থায়ী হবে। একটি ছোট্ট নোটবুক রাখুন, যেখানে আপনার আত্ম উন্নয়ন লিখে রাখবেন। প্রতি সপ্তাহে রিভিউ করুন। প্রিয় ভাই ও বোনেরা, রমজান একটি প্রেরণা, একটি রহমতের দরজা, সেটি যেন রমজানের পর বন্ধ না হয়। আসুন এই মাসেও আমরা আমলে এগিয়ে থাকি, যেন আল্লাহ আমাদের প্রতি সন্তুষ্ট থাকেন। আপনি কি শাওয়ালের 6টি রোজা রেখেছেন? কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। আর ইসলামিক কন্টেন্ট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। আল্লাহ হাফেজ।